কোন ভ্যালুগুলো অপশন চেনের মধ্যে কোন কোন ভ্যালুগুলো মার্কেটকে কিভাবে প্রভাবিত করে। মার্কেট আসলে একটা দড়ি টানাটানির খেলা। প্রতিটা ভ্যালুরই এখানে গুরুত্ব আছে। কেউ চায় মার্কেটকে উপরে নিয়ে যেতে, কেউ চায় মার্কেটকে নিচে নিয়ে যেতে। এর যে টোটাল রেজাল্ট, সেই রেজাল্টটাই মার্কেটে মুভমেন্ট। সেই রেজাল্টের যদি বুলিশ হয় তাহলে মার্কেট উপরে যাবে, সেই রেজাল্ট যদি বেয়ারিশ হয় মার্কেট নিচে যাবে। এটা প্রতিটা সেকেন্ডের লড়াই, প্রতিটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের লড়াই। প্রতিটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে, আমি প্রতিটা স্টকের ক্ষেত্রে বলছি বা প্রতিটা ইন্ডেক্সের ক্ষেত্রে বলছি, আমি পুরোটা চেষ্টা করবো একটা ইন্ডেক্স দিয়ে দেখাতে। আমি শুধু নিফটি ফিফটি দিয়ে দেখাবো। তার মানে এরকম না যে এটা শুধু নিফটি ফিফটির ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো অপশন চেন থেকে একই ইকুইটিতে এই দৃষ্টিভঙ্গিটা আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং সেটা আপনার ট্রেডিংয়ে ডেফিনেটলি সাপোর্ট করবে। কিছু বলবেন? ওই বন্ধ করে দেবো। 40 জনের বেশি জয়েন করেছেন, 40 জন জয়েন করেছেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এখানে ইনভেস্ট করার জন্য ছেলেদের মধ্যে আমি আমার এটাই করি বারবার করে চেষ্টা করব যে আপনাদের আজকে ক্লাসটা যেন মার্কেবল ড্রাইভ থাকে। আজকের এই ক্লাসের একদম লকেটের কথা তুই কান নিবি না। যে বিষয়বস্তু আপনার প্র্যাকটিক্যাল ট্রেডিং লাইফে এটা যেন পজিটিভ চেঞ্জেস নিয়ে আসতে পারে, আমি আমার তরফ থেকে বাই হার্ট সেটাই চেষ্টা করব। এইটা তো ছিল, এটা করবো না, এটা আমার ওকে, আমরা টপিক শুরু করি। 7:05 বাজে আমরা টপিকটা শুরু করি, কারণ এর পরে হয়তো আস্তে আস্তে একজন দুজন আসতে থাকবেন। এটাতে হবে তো দাদা? প্রথমে আজকে সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা। এইরকম চিকেন ক্যালকুলেশন অফ ট্রেডিং এখানে সবাইকে জয়েন করার জন্য, আমাদের এই জয়েন করার জন্য। কালকে কথা আমরা আজকে দিয়েছিলাম যে টপিক নিয়ে আলোচনা করতে চাইছি সেই টপিকটা হলো অপশন চেন ডেটা অ্যানালিসিস করে অপশন চেনের কোন কোন ভ্যালুগুলো মার্কেটকে কিভাবে প্রভাবিত করে এবং সেটা থেকে ট্রেড কিভাবে ট্রেড করতে সাহায্য হয়। সাধারণত সিদ্ধগোল লাগে বলেন দাদা। সারা বিশ্বে যে প্যাটার্নটা, যে পদ্ধতিতে মানুষ সব থেকে বেশি স্বচ্ছন্দ, সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিক এই ফরম্যাটটা শুরু হয়েছিল, আপনারা সবাই জানেন জাপানে শুরু হয়েছিল। তো সেটা জাপানের সাইকোলজিক্যালি যতটা ম্যাচ করে, ইন্ডিয়ান মার্কেটের জন্য এইরকম কোনো কিছু কেউ আবিষ্কার করেননি। তো এর মধ্যে ডক্টর বিনয় ব্যক্তি, আমার গুরুদেব সম্মানীয় ডক্টর বিনয় প্রকাশ, তিনি একটা থিওরি আবিষ্কার করেন, রিভার্সাল থিওরি। সেই থিওরিটা কিভাবে আবিষ্কার করেন না, সেটা একটা গণনা অপশন চেন ডেটা অ্যানালিসিসের মতো। সেটাই আমি আপনাদের ক্লাসে বোঝানোর চেষ্টা করছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন অপশন চেন, একটু কাস্টমাইজ করা আছে। কাস্টমাইজ করা মানে এটা একটু আমাদের মতো করে সাজিয়ে নেওয়া আছে। কয়েকটা ডেটা যেগুলো আমরা মনে করি আমাদের খুব একটা এই জিনিস ওটা না দাদা, এগুলো এখানে দেখানো হচ্ছে না। যে কটা ডেটা আমাদের মনে হয় যেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আমাদের ক্যালকুলেশনের জন্য এটা ছেলেদের বেশি দরকার, সেই ডেটাগুলোকে এখানে সামনে রাখা হয়েছে। ছেলেদের বলে না, আমি তো ছেলেদেরই পড়তাম, এটা তো ছেলেদের না। বোঝানোর চেষ্টা করি, তারপরে ডিটেইলে যাব। এটা না এটা ওরে হাতের ব্রেসলেট। না ডিজাইনটা হ্যাঁ ছেলেটা পড়ে না মানে সেটাই দেবো, আমি তো এটাই পড়তাম। মার্কেট প্রাইস কত? 25,682। এইটাই ছিল বুঝলেন দাদা ভাই, এটা নিফটির মার্কেট প্রথম এইটা ভেঙে এইটা করে দিয়েছি। সবাই নিশ্চয়ই জানেন যে নিফটি প্রতি 50 পয়েন্ট দূরে স্ট্রাইক প্রাইস থাকে। এইটা যখন শুনলো আমি অপশন দিয়েই বোঝানোর চেষ্টা করি। দেখে চিনতে পারবে ক্যালকুলেশনটা ওইটাই ছিল। ক্যাশ ফিউচার, ক্যাশ ইন্টারডে এবং পজিশনাল সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য।
শুধুমাত্র কোথাও যাবেন নাকি অপশন দাদা? চেনের হ্যাঁ বন্ধ ডেটা করে থাকতে দেবো হবে, তবে এই ক্যালকুলেশনটা করা সম্ভব। ঠিক আছে। এখন মাঝখানে এই অপশন চেনের মাঝখানে যে অরেঞ্জ কালারটা আছে, যেখানে আমি আন্ডারলাইন গুলো করলাম, এখানে থাকলো এই বাড়ি গিয়ে রান্না স্ট্রাইক করতে প্রাইস। হবে বাড়ি না স্ট্রাইক প্রাইস না ও নিয়ার এই বাই আমি এই দেখা যাচ্ছে। এই দোকান থেকে রুটি কিনে খেয়ে 50 পর পর পেট ঢুকে 25,500, কামড়ানো 550 এভাবে 25,900 পর্যন্ত নিয়ার বাই, মানে এটিএম এর কাছাকাছি স্ট্রাইক ভাত প্রাইস করে রান্না করে প্রতিটা স্ট্রাইক প্রাইসের অপশনে জানে আমার মেয়ে কলের প্রাইস আলাদা পেট গরম হয়, হয়েছে। প্রাইস আলাদা হয়। ঠিক এলটিপি অর্থাৎ লাস্ট ডেটের প্রাইস তারপরে কলমে দেওয়া আছে। তো দেখি বাঁ দিকটা আছে কলের ডেটা আর ডান দিকটা আছে পুটের ডেটা। এটা হচ্ছে কল সাইড, আর ডান দিকটা লাল চিহ্ন দেওয়া আছে, এটা পুট সাইড। আপনারা যদি এনএসির অপশন চেন ডেটা সরাসরি দেখেন, সেখানে এরকম কালার থাকে না, সেখানে শুধুমাত্র ইন দা মানিটা হালকা গ্রে থাকে আর আউট দা মানিটা সাদা থাকে, বাকি কোনো কালার থাকে না, একটা কালারেই সেটা শো করা হয়। এখানে যে কালারগুলো এটা আমরা কাস্টমাইজ করেছি আমাদের বোঝার সুবিধার জন্য। যাই হোক, এলটিপির পরে চেঞ্জ পিটিএস, এটা আপনারা জানেন যে আগের দিনের থেকে আজকের এলটিপি কতটা বেড়েছে বা কমেছে সেটা দেখায়। তারপরে আছে ভলিউম। ভলিউম মানে আমরা অপশনে বা ক্যাশে বা ফিউচারে আমরা বেশিরভাগ রিটেল বায়ার, কেউ কেউ অবশ্য রাইট করেন বা সেল করেন। তো এখানে আমরা যখন বাই করি তখন অবশ্যই কাউকে না কাউকে সেল করতে হয়, অর্থাৎ একটা ডিল কমপ্লিট হলে সেটা একটা ভলিউম কাউন্ট হয়। এই 3 নম্বর যে কলম আছে দুদিকে, 3 নম্বর কলমটা ভলিউম ইন্ডিকেট করে, কত ভলিউম রিয়েল টাইমে কত ভলিউম জেনারেট হচ্ছে এটা দেখা যায়। তারপরে আছে ওয়াই। ওয়াই মানে রাইটারের পজিশন, রাইটারের কতটা পজিশন ওপেন আছে সেটা ওপেন ইন্টারেস্ট ওয়াই দিয়ে বোঝা যায়। রাইটার পজিশন আগের দিনের তুলনায় কতটা কমেছে বা বেড়েছে সেটা ওয়াই চেঞ্জ এই কলমটায় দেখা যায়। এরপরে ইমপ্লয় ভোলাটিলিটি, সেই স্ট্রাইক প্রাইসের কত, আইভি। তারপরে থাকে ডেল্টা, থাকে গামা, থাকে। এক সেকেন্ড, ডেল্টাটা চলে গেছে, ডেল্টাটা যোগ করে নিচ্ছি। ডেল্টা থাকে, তারপরে গামা, থিটা, ভেগা, এগুলো হচ্ছে গ্রিক, এগুলো মেজর গ্রিক। এছাড়াও মাইনর গ্রিক আছে। মাইনর গ্রিক আমাদের ক্যালকুলেশনে তেমন প্রয়োজন হয় না বলে মাইনর গ্রিক এখানে শো করা নেই। একদম লাস্টের দিকে দুটো লাইন আছে, এই দুটো লাইনকে আমরা আমাদের মতন করে ক্যালকুলেশন করে এখানে যোগ করে দিয়েছি। এটা অপশন চেনে দেখা যায় না, এটা আমাদের কাস্টমাইজ। একটা আছে টিভি আর তারপরেটা আছে আইভি। টিভি অর্থাৎ টাইম ভ্যালু, আইভি অর্থাৎ ইন্টেন্সিক ভ্যালু। ইন্টেন্সিক ভ্যালু মানে ক্লোজিং হয়ে গেলে মার্কেটের যে দাম, সেটাই হচ্ছে ইন্টেন্সিক ভ্যালু। এবার আমরা চেষ্টা করব আজকে মূলত এই ডেটাগুলো, এই বিভিন্ন কলমের ডেটা, গামা কিভাবে কাজ করে, ডেল্টা কিভাবে কাজ করে, ভলিউম কি কাজ করে, ওয়াই কি কাজ করে, এটা বোঝার জন্যই আমরা একটু আলোচনা শুরু করি। প্রথম হচ্ছে মার্কেট। এই মার্কেটের যে প্রাইসটা দেখছি এটা হচ্ছে স্পট প্রাইস। আসলে মার্কেটের প্রাইস দুটো হয়, একটা হচ্ছে স্পট প্রাইস হয়, একটা হচ্ছে ফিউচার প্রাইস হয়। এই স্পট আর ফিউচার প্রাইসের এই ডিফারেন্স থেকে তৈরি হয় বিভিন্ন গ্রিক্সের ভ্যালু। এইগুলোকে আমরা বলেছিলাম গ্রিক, ভেগা, থিটা, গামা, ডেল্টা গুলো। এই গ্রিকগুলো মার্কেটকে উপর নিচে নিয়ে যেতে সাহায্য করে। এটা একটা ভাইস ভার্সা, মানে এই গ্রিকের জন্য ফিউচার আর স্পটের মধ্যে দূরত্ব কমে বাড়ে,
আবার ফিউচার স্পটের মধ্যে দূরত্ব কমাবার জন্য এই ব্রেকের ভ্যালুগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, প্রত্যেকের সঙ্গে সম্পৃক্ত, একে অপরের পরিপূরক। তো এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে আমরা এই ভ্যালুগুলো আমাদের দিক নির্দেশ করতে পারি। আমরা অনেকেই পিসিআর ডেটা ব্যবহার করি, মানে ফুটবল রেশিও, এটা অনেকেই জানেন, ফুটবল রেশিও দিয়ে ট্রেড অনেকেই করে। আমরা জাস্ট সেখানের মডুলেশন কি আছে ফুটবল রেশিওতে, তারা শুধুমাত্র প্রেজেন্ট ওয়াই এই কলমটা দেখে তারা ক্যালকুলেশন করে, প্রেজেন্ট ওয়াই দেখে ক্যালকুলেশন করেন যারা, সেই ফরম্যাটটাকে বলা হয় ফুটবল রেশিও। আমরা যে ক্যালকুলেশনটা করি অপশন চেনের বাকি সব ভ্যালু, শুধু ওয়াই না, ওয়াইকেও আমরা দেখি। আমরা ওয়াইকে যতটা গুরুত্ব দিই সমান পরিমাণ গুরুত্ব বলে দিই, এবং একই গুরুত্ব ওয়াই চেঞ্জ মানে ইন্টেনশন, রাইটার ইন্টেনশন, রাইটার এই মুহূর্তে কি করতে চাইছে সেটা ওয়াই চেঞ্জ থেকে আমরা বোঝার চেষ্টা করি। যে রাইটার যদি নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ রাইটার স্কোয়ার আপ করে দিচ্ছে, রাইটার পালিয়ে যাচ্ছে, রাইটার আগে বিক্রি করেছিল এখন কিনে নিয়ে স্কোয়ার আপ করে দিচ্ছে, এটা যদি আমি কলের ক্ষেত্রে দেখি তাহলে এক ধরনের ইম্প্যাক্ট, যদি পুটের ক্ষেত্রে দেখি এক ধরনের কেমন ইম্প্যাক্ট আমরা এক এক করে আলোচনা করি। আমরা যদি ভলিউম দিয়ে দেখি, ভলিউম মানে হচ্ছে বায়ার কাউন্টার বেশি, বায়ারের ইন্টারেস্ট কাউন্টার, অর্থাৎ বায়ার কি চাইছে সেটা ভলিউম দিয়ে বোঝা যায়। সেই জন্য ভলিউম সাধারণত মার্কেটকে আকর্ষণ করে, মার্কেটকে কাছে টানে। আর ঠিক উল্টোটা ওয়াই মার্কেটকে বিকর্ষণ করে, মার্কেটকে দূরে পাঠায়। আমি যে ডেটাটা দেখাচ্ছি এটা একদম 3টের সময়, তো আমি একটু পাস্ট ডেটা দেখাই, তাহলে আপনারা একটু দেখানো সুবিধা হবে। নোডাল জাতীয় টাইমের ডেটাটা দেখাচ্ছি। এখান থেকে বোঝার চেষ্টা করি মার্কেট এখন কোথায় আছে, 25,485, অর্থাৎ এখানে যারা আছে 25,400তে পুট বাই করছে, পুট বাই করছে মানে পুট বায়ার মার্কেটকে 485 থেকে 400 দিকে নিচে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুট বাই করার অর্থ হচ্ছে ওরা চেষ্টা করছে পুট বায়ার মার্কেটকে নিচে নিয়ে যেতে। কল বাই করছে 25,500, অর্থাৎ কল বায়ার চেষ্টা করছে মার্কেটকে 25,500 দিকে নিয়ে যেতে। অর্থাৎ এই দুটো ভলিউমের কাজ হলো পুটের ভলিউম নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কলের ভলিউম উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। দুজনের মধ্যে দড়ি টানাটানিতে ডেফিনেটলি যারা জিতবে মার্কেট সেদিকে যাবে। একই জিনিস যদি আমি ভলিউম দিয়ে দেখার পরে যদি ওয়াই দিয়ে দেখি, ওয়াই এ একটা ভলিউম ওয়াই আছে, আমরা এখানে যেটা দেখছি না মার্ক করা আছে, কোথাও দেখুন ব্লু দিয়ে হাইলাইট করা ছিল, আবার এখন দেখছি এই হাইলাইট গুলো, এটা আমরা আমাদের অ্যাপে ইমপ্লিমেন্ট করে রেখেছি, কাস্টমাইজ করে রেখেছি, যাতে হাইয়েস্ট ভ্যালুটা আমি একবারে দেখতে পারি। কারণ এখানে সবগুলো নাম্বার ডিজিট আছে, এতগুলো ডিজিটের মধ্যে কে বড় কে ছোট এটা খুঁজে বার করা খুব কঠিন হয় বলে এখানে হাইলাইট করা আছে, যাতে আমরা হাইয়েস্টটা খুঁজে পাই। কারণ ভলিউমের কাছে আকর্ষণ করা, তাহলে সব ভলিউমে আকর্ষণ করে, বেশি আকর্ষণ করবে কে না যেখানে সংখ্যায় বেশি, এই বিষয়টা তো সকলে একমত। ঠিক তেমনি ওয়াই এর কাজ বিকর্ষণ করা, দূরে পাঠিয়ে দেওয়া। তাহলে প্রতিটা স্ট্রাইক প্রাইসে ওয়াই আছে, আমরা হাইটকে খুঁজি কেন না প্রতিটা স্ট্রাইক প্রাইসে চেষ্টা করবে দূরে সরিয়ে দিতে। কে বেশি শক্তিশালী না যে হাইট সে বেশি শক্তিশালী। এবারে যখন কাছাকাছি দুজন থাকে ডেফিনেটলি দুজনের মধ্যে একটা কম্পেয়ার চলে, এই জন্য কাছাকাছি ভ্যালু হলে আমরা সেটাকে ইউলো দিয়ে মার্ক করে রেখেছি। ইউলো মার্কটা কখন করা আছে না, ইউলো মার্কটা করা আছে যখন
হাইয়েস্টের 75% বেশি, বাকিরা ইম্প্যাক্ট ফেলে না, মার্কেটের মুভমেন্টে ইম্প্যাক্ট ফেলে না। অর্থাৎ বাকিরা মার্কেটকে এদের তুলনায় তাদের প্রেসার এতটাই কম মার্কেটের উপর, সেটার ইম্প্যাক্ট পড়ে না। কিন্তু যেটা সেকেন্ড হাইয়েস্ট, অর্থাৎ হাইয়েস্টকে যদি 100 ধরি, তাহলে 75% বা তার বেশি যে আছে সে কিন্তু এই দড়ি টানাটানির খেলায় সে একজন অংশীদার, অর্থাৎ সেও প্রভাব খাটায় মার্কেটকে উপরে নিয়ে যেতে, নিচে নিয়ে যেতে। তাহলে আমরা দুটো লাইন শিখলাম, ভলিউম আকর্ষণ করে আর ওয়াই বিকর্ষণ করে। এরপরে আছে ওয়াই চেঞ্জ। ওয়াই চেঞ্জ হচ্ছে প্রেজেন্ট ইন্টেনশন অফ রাইটার, অর্থাৎ রাইটার যারা আছে তারা এখন কি করতে চাইছে। রাইটার এখানে এখন 1,37,000, এখানে রাইটার 2,96,000, 1,95,000, অর্থাৎ 1,37,000 রাইটার চাইছে মার্কেট নিচে যাক। এখানে নিচ মানে কিন্তু অপশন চেন উল্টো দিকে থাকে, ঠিক আছে, নিচের দিকটা এটা হচ্ছে 25,250, এটা নিচের দিক। উপর মানে এদিকে, এদিকে তখন 25,700। তাহলে এই রাইটার 1,37,000 রাইটার চাইছে মার্কেট নিচে যাক, আর 1,95,000 রাইটার চাইছে মার্কেট উপরে যাক। কত না, এই 500 পেরিয়ে চলে যাবো উপরে, কারণ এরা বাধা দেবে, এরা তো এই যতক্ষণ এখানে থাকবে না টপকাতে দেবে না। আমরা এটাকে একটু চালাবো, একটু বুঝতে সুবিধা হবে। একটু পরেই আমরা এই ডেটাটা ট্রেড করতে আমাদের কি কাজে লেগেছে, এটা দিয়ে আমরা আজকে যে ট্রেড করেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে করেছি, আমার সঙ্গে যারা শেখেন তাদের মধ্যে কিছু আছে যারা ট্রেড করেছে, তারা কিভাবে ট্রেড করেছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো, বোঝাবো। এবং আমরা যে ভ্যালু থেকে ট্রেড, সেই ভ্যালুটা কতটা গুরুত্বপূর্ণ সেটা এর পরের লাইনটা আছে ইমপ্লয়েড ভোলাটিলিটি। ইমপ্লয়ের ভোলাটিলিটি মার্কেটের ভোলাটিলিটি নির্ধারণ করে। ভোলাটিলিটি যখন কম থাকে তখন মার্কেট শান্ত থাকে এবং মার্কেটকে তখন চাঙ্গা ধরা হয়, অর্থাৎ মার্কেট উপরের দিকে যাওয়ার জন্য অনেকটা প্রস্তুত। কিন্তু মার্কেটের ভোলাটিলিটি বেশি থাকা মার্কেটের মধ্যে প্রচুর অনিশ্চয়তা, অনিশ্চয়তার মধ্যে মার্কেটের একটা ছোটখাটো হলেও ফল এক্সপেক্টেড থাকে। নিফটির ক্ষেত্রে এই ভ্যালুটা 13 থেকে 14, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু, অর্থাৎ 13 থেকে 14 আইবি হলে এটা ঠিকঠাক। যদি আইবি তার থেকে কম হয় তাহলে মার্কেট সাধারণত বুলিশ হয়, যদি 15-16 বা তার থেকে বেশি হয় তাহলে মার্কেট সাধারণত বিয়ারিশ হয়। এটা যদি আজকের ডেটে দেখছি 12 আছে, একটু সামান্য কম, 13 থেকে সামান্য কম আছে। এটা যদি বাজেটের ডেটে দেখতাম সানডে, তাহলে এটা 36, 45, 26 এরকম, যার কারণে একটা বড় ফল বাজেট ডেটে দেখা গেছে। আইবির পরে আছে গামা, আচ্ছা এখানেও মিস হয়ে গেছে ডেল্টাটা। আইবির পরে ডেল্টা, তারপরে গামা, ডেল্টাটা তারপরে ডেল্টা কি বলে? এই মার্কেটে যা কিছু হয় সবকিছু ক্যালকুলেটেবল, প্রতিটা গণনা করা সম্ভব। একটা স্ট্রাইক প্রাইসের দাম আছে 108 টাকা 95 পয়সা, মার্কেট এখন দাঁড়িয়ে আছে 25,485। মার্কেট যদি 1 পয়েন্ট বেড়ে যায়, মার্কেট যদি 25,486.7 হয়, তাহলে এই 108 টাকা দামের যে প্রিমিয়াম বলে, প্রিমিয়াম এটার দাম কত হবে সেটা বলে দেবে ডেল্টা। ডেল্টা বলছে যে তাহলে এটার দাম 57 পয়সা বাড়বে, 57 পয়সা বাড়বে। অর্থাৎ মার্কেট যদি এখান থেকে 10 পয়েন্ট চলে যায়, 5 টাকা 58, 5 টাকা 79 পয়সা, এই প্রিমিয়ামের দাম বাড়বে। ডেল্টা বলে দেয় যে এই প্রিমিয়ামের দাম কতটা বাড়বে, কতটা কমবে, সেটা ডেল্টা থেকে ক্যালকুলেট করা যায়। তারপরে আছে গামা।
গামা বলে দেয় 1 পয়েন্ট মার্কেট গেলে ডেল্টা কত বাড়বে, অর্থাৎ এখন মার্কেটের ডেল্টা এতটা, যখন 1 পয়েন্ট উপরে যাবে ডেল্টা আরেকটু বাড়বে, সেটা পয়েন্টের পরে দুটো জিরো তারপরে সংখ্যা, মানে 1-2 পয়েন্টের ডেল্টা পরিবর্তনটা বোঝা যাবে, কিন্তু 50 পয়েন্ট 100 পয়েন্ট গেলে ডেল্টাটা চেঞ্জেস হবে, কত চেঞ্জেস হবে সেটা গামা বলে দিয়েছে। থিটা মানে টাইম ভ্যালু, আমরা সবাই জানি যে যখন বুধবার আমরা যদি প্রত্যেক সপ্তাহে শুধু সেই সপ্তাহের এক্সপায়ারি ট্রেড করি, তাহলে বুধবার হাইস্ট টাইম ভ্যালু থাকে, এই টাইম ভ্যালুটা কমতে কমতে মঙ্গলবার আসে এবং মঙ্গলবার 3টের সময় টাইম ভ্যালুটা শেষ হয়। স্যার সাউন্ড প্রবলেম মানে শুধুমাত্র যিনি নেটওয়ার্কের সমস্যায় আছেন তার ক্ষেত্রে সাউন্ড প্রবলেম হচ্ছে, বাকিদের সাউন্ড প্রবলেম হচ্ছে না স্যার। আপনি কাইন্ডলি নেটওয়ার্ক আসার চেষ্টা করুন, তাহলে সাউন্ড পেয়ে যাবেন। ওকে, আচ্ছা আমরা যেখানে ছিলাম, এরপরে আছে ভেগা। ভেগা ভেগা বলে দেয় আইভি বাড়বে কি কমবে। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে স্যার, কারণ যদি সাউন্ড প্রবলেম হতো বাকি সবাই 40 জন উপরে আছে না, বাকি সবাই বলতো যে কম হবে, কারণ যার নেটওয়ার্ক প্রবলেম তারই সাউন্ড কম হচ্ছে। একজন স্যার বলে দিলেন যে না সাউন্ড ঠিক আছে, কারণ বাকিদের ঠিক না থাকলে সবাই এতক্ষণ আমাকে জানাতে। থিটা যেমন বলে দেয় টাইম ভ্যালু কতটা হবে, টাইম ভ্যালু সম্বন্ধে একটু বলে নিই। টাইম ভ্যালু ধরে নিই এটার ইন্টেনসিভ ভ্যালু 35 টাকা, বাকি 73 টাকা টাইম ভ্যালু আছে। এটাই আমি দেখো এই 108 টাকা 95 পয়সাতে 73 টাকা 25 পয়সা টাইম ভ্যালু আছে, অর্থাৎ এই 73 টাকা 25 পয়সা কালকে বায়ারদের থেকে গায়েব হয়ে যাবে আর রাইটারের অ্যাকাউন্টে যোগ হবে। ঠিক আছে, এই টাইম ভ্যালুটা কিভাবে বাড়ে কমে সেটা থিটা থেকে বোঝা যায়। ভেগা বলে দেয় আইভিটা কত বাড়বে। একই কথা বললে ক্লাসটা, হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে স্যার, ওকে এটা জানি। সবাই কথা বললে ক্লাসটা এ করবে না, আমি অনেকটা তথ্য চেষ্টা করছি আপনাদেরকে কনভে করা, ঠিক আছে। তো অনেক অন্য কথা বললে তাহলে আমার এটা কন্টিনিউ থাকবে না, পিছিয়ে যাবে। এছাড়া আমরা প্রেজেন্ট ইন্টেনশন বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে টোটাল পি মাইনাস টোটাল সি ওয়াই চেঞ্জ, মানে এই যে সি ওয়াই চেঞ্জ এটা টোটাল আমরা পি ওয়াই চেঞ্জ থেকে বিয়োগ করে বোঝার চেষ্টা করি রাইটাররা এই মুহূর্তে কি ভাবছেন, রাইটাররা এই মুহূর্তে কি ভাবছেন আমরা এটা থেকে বোঝার চেষ্টা করি। এটা কিন্তু শুধু রাইটারের ইন্টেনশন, রাইটার এখন কি চাইছে, 7 লাখ পজিটিভ আছে মানে রাইটার চাইছে মার্কেট উপরে যাক। উত্তর তাহলে কি মার্কেট উপরে যাবে, এরকম করে হয় না স্যার। রাইটার চাইছেন, রাইটারের ব্যাপার, বায়ার কি চাইছেন, সবার যোগফলে যেটা রেজাল্ট হবে সেটাই সেদিকে মার্কেট যাবে। এভাবে আমরা মার্কেটের 9টা পজিশনকে ঠিক করি এবং সেই 9টা পজিশন ওয়াইজ আমরা ঠিক করে দিই যে কোন দিন মার্কেট স্লাইড বুলিশ, কোন দিন মার্কেট স্লাইড বিয়ারিশ, কোন দিন মার্কেট নিউট্রাল, কোন দিন মার্কেট ব্লাডবার, কোন দিন মার্কেট বুল রান, ঠিক আছে। এবং তার মধ্যে এরকম দিন আছে যেদিন মার্কেট ট্রেডেবল না। আজকের এই যে সিচুয়েশনটা দেখা যাচ্ছে, এই সিচুয়েশনে আমাদের ক্যালকুলেশনে বলা হচ্ছে যে এই জায়গায় ট্রেড করা একটু কঠিন। তো তারপরও এই সিনারিওতে আমরা ট্রেড করছি, ট্রেড করেছি। আজকে যে ট্রেডগুলো করেছি আমরা একটু দেখাবো, দেখানোর পরে সেই অনুযায়ী আমরা ক্যান্ডেলে যাব, ঠিক আছে। আমি আজকে দুটো অর্ডার আমি রেখে দিয়েছি, একটু দেখাই হোয়াটসঅ্যাপে। দুটো অর্ডারের ছবি আমি রেখেছি। একটা আছে 10টা 30,
আর একটা আছে 9:24 বেজে 9:34 বেজে 32 সেকেন্ড। এটা দেখতে পাচ্ছেন? খুব ছোট হবে। আমি এটাকে জুম করবো কি? প্রথমটা এটা একটু জুম করার চেষ্টা করি। 9:34। তাহলে এই গ্রিন ক্যান্ডেল টপ থেকে আমরা টা নিয়েছি। আপনারা পরে ক্লাস শেষ হলে আপনারা নোট করে রাখুন, চেক করবেন যে 25,650 পুটটা লোয়েস্ট কত দাম ছিল। আমরা যখন কিনেছিলাম লোয়েস্ট দাম ছিল এটাই 100, খুব বেশি হলে 163-64 হবে। আমি যদি আপনারা অনুমতি দেন আমি ক্যান্ডেল দেখে এটা চেক করে বলতে পারি, বা আপনাদের মধ্যে কেউ আছেন যে চেক করে বলতে পারবেন যে এই 9:30 ক্যান্ডেলটা 25,650 ফলের লো কত ছিল? 9:30 ক্যান্ডেল চারটা দেখে চেষ্টা করুন। দেখে একজন স্যার বলেছেন, দুজন স্যার বলেছেন। অর্থাৎ তখনকার টাইমে এর থেকে কম দাম কি দিয়েছে দেখা গেছে? এর থেকে কম দাম দেখা গেছে? উত্তর না। এবারে বক্তব্য হলো যে আমরা এটা যে করেছি এটা ক্যালকুলেশন কোথায় থেকে পেলাম, কেন আমরা 165 টাকাতে কিনলাম, এটা একটু জানার চেষ্টা করি। আমরা যা কিছু করি সমস্তটাই এই একটা থিওরির উপরে বেস করি। হ্যাঁ স্যার, প্রদীপ স্যার 162 টাকা 60, আকাশ স্যার 162 টাকা 60 ঠিকঠাক বলেছেন। আমরা এখন দেখি যে আমরা এটা কি আন্দাজে নিয়েছিলাম? আমরা তো পাই যেতে পারি 100 বার আন্দাজ করলে একবার কমায় থেকে যেতে পারি। আমরা কোনো আন্দাজ নেই, আমরা দেখছি এটা। আমরা ডেটা পেতে গেছিলাম মার্কেট 520 সেকেন্ডে একটা। এবারে দেখা যাক ক্যান্ডেলে যাই। দেখতে পাচ্ছেন স্যার আমরা কোথায় ধরেছিলাম? আমরা 519 থেকে একটু নিচে, কারণ আমরা 1 টাকা 2 টাকা দাম বেশি। অর্থাৎ আমরা যদি ক্যালকুলেশন করে পাই 64 বা 63, আমরা 1 টাকা 2 টাকা দাম বেশি দিই। আমরা ধরেছিলাম কোথায় স্যার? পেয়েছেন মার্কেট কত দূর গেছে, ক্যালকুলেশনটা আমরা পেয়েছি। আমরা এই ক্যালকুলেশনটা থেকে খুবভাবে জানি, আমরা সেজন্যই পুট নিয়েছিলাম এবং পুট এখান থেকে হচ্ছে আমরা বুলেটটা করেছি, এখান থেকে বুলেটটা করেছি। এরপরে কল স্যার, কলটা আছে 431 থেকে। কেন 431? কোথা থেকে পেলাম দেখা যাক। এই ফিগারটা থেকে লোক করে যখন মার্কেটটা ওখানে গেছিল তখন আমাদের এই ফিগারটা ছিল 431। আমরা এই জন্য 431 এর জন্য ওয়েট করছিলাম। ফিগারটা দেখিয়ে দেবে, আমি একটু চালিয়ে দেয়। এটা কিভাবে পাওয়া যায় এটা আমি বলে দিচ্ছি, বাট আমরা এখন এটা ক্যালকুলেশন করি না, আমরা যোগবিয়োগটা করি না। তার কারণ হচ্ছে কখনো কখনো এটা এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে, এইখানটা দেখিয়ে দেবে। স্যার এটা এলটিপি ক্যালকুলেটর, বাট এটা নিয়ে কিভাবে এটা চালাতে হয় এটা শুধু নিলে এখানে
প্রচুর ভ্যালু। এই ভ্যালু থেকে স্যার ট্রেড করা, সেটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এটা শুধু এটা হাতে পেয়ে গেলেন মানে ট্রেড করতে পারবেন না। আপনাকে যদি আপনি একটা বাইক চালান, আপনাকে যদি হেলিকপ্টার দেওয়া হয় তার থেকে গতি আপনার বাড়বে, কিন্তু আগে জানতে হবে যে সেটা চালাতে। আমি টাইমে যাই, ঠিক আছে, এটা দেরি হয়ে যাচ্ছে, আমি টাইম ধরে দেখাই, ওটা ওই ফিগারই ছিল। একবার দেখি, নাহলে টাইমটা চলে যাবে। 441 আছে, এটা মাঝখানে একটা ফিগারে, এটা 431 হবে। এটাই এখানে যখন দেখাবে তখন এখানে দেখাবে। এই 431টা আমাদের ফিগার ছিল। আরেকটা আমি দেখাই, কারণ আমি লাইভ মার্কেটে যখন ট্রেড করি আমার সঙ্গে আরো অনেকে থাকে। অপশন চেনের দিকে নজর রাখার জন্য সবাই ট্রেড করে নিতে পারে। আমার এই ট্রেডটা মিস গেছে, আমি এরপরে ট্রেডটা করেছি। আমি ভ্যালুটা দেখালাম, ভ্যালুটা সঠিক হয়েছে, কলটা হয়েছে। আমার বাকি যারা করেছে তাদের হোয়াটসঅ্যাপে আমি দেখিয়ে দিচ্ছি, আমি আমারটা দিয়ে দেখাচ্ছি, আমারটা দিয়ে দেখানোর চেষ্টা করছি। আরেকটা দেখাচ্ছি, এটা কি আছে, একটা কল বাই আছে, $25,400 কল বানিয়েছি। আমি অন্য কারোর থেকে, এটা আমার থেকে ছেড়ে দিলাম, অন্য কারোর থেকে বারবার একই হয়ে যাচ্ছে। আমি ঠিক করতেই পারি, বাকি কেউ ঠিক করেছে, ভুল করেছে, বাকি